একের পর এক আক্রমণ হচ্ছে, নিরীহ মানুষ রক্তাক্ত হয়ে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী। তবু শরিক তীব্রমথা আশ্রিত প্রাক্তন জঙ্গি খেতাব প্রাপ্ত সমাজদ্রোহীদের বিরুদ্ধে কোনো ভূমিকা নেই রাজ্য সরকারের। কিসের দুর্বলতা? কেবল মুখে হুঁশিয়ারি বার্তা দিয়েই দায়িত্ব খালাস। এদিকে সরকারের প্রধান বন্ধকে সমর্থন না করলেও পুলিশ নির্বিঘ্নে বন্ধ পালিত হতে দিল। ওদিকে গোটা দিনভর বন্ধ ডেকে পিকেটিং করে রাতের বেলায় কমলপুরে বিজেপি দলীয়দের উপরই অকথ্য অমানবিক নির্যাতন চালালো মথাশ্রিত দুষ্কৃতীরা। এরপর হাসপাতালে গিয়ে আক্রান্তদের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু দোষীরা এখনো আথরা। শুধু মুখেই হুঁশিয়ারি দিয়ে গেলেও বিরোধী দলের ক্ষেত্রে এই অবস্থায় বিজেপি যে ভূমিকা পালন করত, শরিক হওয়ার সুবাদে তীব্রমথার বিরুদ্ধে তেমন কোনো প্রতিক্রিয়াই দেখাতে যাচ্ছেন না। এদিনও আহতদের সাথে দেখা করে আরও একবার মৌখিকভাবেই হুঁশিয়ারি দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। মা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা বোধহয় খুব সম্ভব, সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন। কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে, আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম, যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম। তো আজকে এখানে এসে দেখলাম আমি, সত্যি এটা অবর্ণনীয়। আর এইভাবে মানে ডান্ডা নিয়ে, রড নিয়ে, তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ, এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক। মানে ইভেন যা শুনলাম ছিনতাই পর্যন্ত করা হয়েছে, গলার হাড় নিয়ে গেছে ইত্যাদি। এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না। তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি, আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে, এতটুকু আমি বলতে পারি। না, এখানে তো আমি 3 জনকে দেখলাম, আরও অনেক লোক আছে যারা ওইখানেই ট্রিটমেন্ট পেয়েছে। তো আমার কাছে খবর যা আছে মোরাললেস মানে আন্দাজ যদি বলি তাহলে 10 থেকে 12 জনের মতো মানে অন্যরা। তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে, এতটুকু বলতে পারি। অ্যাটেম্পট টু মার্ডার। কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন? না, এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি। কালকে তো আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি, আমি টুইটও করেছি, ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত। যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে। তো অর্থটা কী দাঁড়ায়? মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি, কেউই এটাকে কিন্তু মেনে নেবে না। এটা আমি কালকেও বলেছি, ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। পরপর 2 দিনে এরকম ঘটনা হয়েছে, রাজ্য সরকার না, আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি। সেখানে পুলিশও গেছে, আপনারা জানেন, বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে। পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে, কি হবে, এতটুকু আমি বলতে পারি। আইনগত তো হবে, আমি তো বললাম তো, সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং হবে, এবং এইভাবে চলতে দেওয়া যাবে না। That pressure will be diminished. That pressure will be diminished in due course of time. একটা কোশ্চেন, এই যে ষড়যন্ত্রের অভিযোগ আপনি এনেছেন বারবার, ষড়যন্ত্রটা কি আভ্যন্তরীণ দলীয় নাকি বাইরে? না, সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন, ষড়যন্ত্রতে এভরিথিং ইট কভার্স। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।